আসসালামু আলাইকুম সবাইকে। ভারতে ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার কারণে সবাই আতঙ্কিত। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তার আশপাশের জেলা নাকি প্লাবিত হবে। আমরা সেই জিনিসটা দেখার জন্যই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পদ্মার 4 নম্বর বাঁধের উদ্দেশ্যে রওনা দিলাম আমি এবং সজল ভাই। তো চলুন দেখা যাক গিয়ে পরিস্থিতি কেমন আছে। আমরা এখন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অর্থাৎ মহানন্দা সেতুতে। এখন এই ব্রিজে আর টোল লাগে না, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে টোল। এখন সবাই ফ্রিতে যাতায়াত করতে পারে। যাক, খুব ভালো একটি কাজ হয়েছে সাধারণ মানুষের জন্য, তারা সবাই খুশি। চার নাম্বার বাদ যাওয়ার রাস্তাটা দেখতে সত্যি অসাধারণ। দুই পাশে গাছগাছালি, হালকা বৃষ্টি, গ্রাম বাংলার যেন অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে চারিদিক থেকে। অবশেষে আমি এবং সজল ভাই এখন 4 নম্বর বাঁধের উপরে। এখানে এসে সত্যি আমরা অবাক। নবাবগঞ্জ শহরে মানুষ যেভাবে বলছে, না জানি আজকে সকাল বিকালের ভিতরেই মনে হয় নবাবগঞ্জ শহর ডুবে যাবে, কিন্তু এখানে চিত্রটা পুরোটাই উল্টো। পানি অনেক শান্ত, নদী অনেক ঠান্ডা এবং বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। মানুষের টানসান কথায় বিভ্রান্ত হবেন না, টেনশন করবেন না, কোনো চিন্তা নেই, সব কিছু ঠিক আছে। সবাই ভালো থাকবেন। এই যে আমি আরেকবার আপনাদেরকে বাঁধের ছবিটা দেখানোর চেষ্টা করছি, দেখুন অনেকটাই নিচে পানি রয়েছে, বিপদসীমার অনেকটাই নিচে পানি রয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমি আর সজল ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো একদিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।